দেখো, ক্লাস 8 ক্লাস 8-এর কোর্সে দেখি 15 এই অঙ্কগুলো আগে আমি ভিডিও করে দিয়েছি। এখন 3 নম্বরে 1 থেকে 7 পর্যন্ত করে দিয়েছি। এখন 8 নম্বরটা থেকে চালু করব। ঠিক আছে, তো কিভাবে হবে সহজ নিয়ম আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, 8 নম্বর অঙ্ক, এই যে লব হরগুলো সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লেখার মানে যেরকম লিখি এ বি সি ডি, সেইভাবে এখানে দেখো বি প্লাস সি আছে, ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু এখানে আগে এ আসবে তারপরে সি আসবে, তার মানে এইটাকে এইদিকে এইটাকে এইদিকে এইভাবে লিখতে হবে। এইটাকেও ঠিকভাবে সাজিয়ে লিখতে হবে, আগে এ আসবে তারপরে বি, এটা ঠিক আছে। এইটাকে সাজিয়ে লিখতে হবে, এটাকেও সাজিয়ে লিখতে হবে। তাহলে আমি প্রথমে সাজিয়ে লিখবো। সমান বি প্লাস সি, বি প্লাস সি ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ঠিক আছে, বেশ, বি প্লাস সি। আর এইখানে এ মাইনাস বি, এটা আছে এ মাইনাস সি, এটা সাজাবার দরকার নেই, যেহেতু সাজানো আছে। আমি এইটা প্লাস আছে, ঠিক আছে, প্লাস চিহ্ন লেখো, দাগ দাও। এখানে কি আছে, সি এ, তাহলে প্রথমে আসে তো ইয়ে, তাহলে এ প্লাস সি লিখবো। আর এইটা আগে আসবে কি, বি, আগে আসবে ইয়ে তারপরে বি, কিন্তু এখানে আছে মাইনাস, তাহলে আমি মাইনাস কমন নিয়ে নেব। তাহলে থাকছে কি এ মাইনাস বি, এইটা হবে। আর এখানেও আমি যেটা আছে সেইটাই লিখবো, তার কারণ এটা চেঞ্জ করার দরকার নেই। বি মাইনাস সি, এই যে মাইনাস কমন নিয়েছি, তো এই মাইনাসের সঙ্গে এটা যদি এইটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে, তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে আমার এই যে আছে এইটার এইটার কোনো মূল্য নেই, শুধু এইটার মূল্য আছে। তাহলে এই দুটো ওইভাবেই থাকবে। হুম, তাহলে এখানে মাইনাস হয়ে গেল। এখানে আবার প্লাস চিহ্ন দিলাম, এই প্লাস আছে, এটা যা আছে তা লিখবো, তার কারণ এটা চেঞ্জ হবে না। এখানে আছে সি, এখানে আছে ইয়ে, তাহলে আমি এখানে মাইনাস এ মাইনাস সি, এইটা মাইনাস কমন নিয়েছি, তার মানে মাইনাস চলে এলো, এটা মাইনাস চলে এলো, এটা মাইনাস এইখানে চলে এসে এটা হলো, এটা হলো, সাজিয়ে নিচ্ছি। এখানেও দেখো এটাও সাজাতে হবে। তাহলে এখানে আমি এখানে মাইনাস লিখলাম, ঠিক আছে, ধরো মাইনাস লিখলাম, এই মাইনাস টেপের এইখানে চলে এলো, ঠিক আছে। আমি প্রথমে লিখে দিলাম এরকম। এখানে বি মাইনাস সি, এইটা লিখলাম, কিন্তু আছে তো এইটা, এই যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা এখানে কমন নিলাম, এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ হয়ে গেল, তখন কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে তখন আমি যদি মাইনাস গুণ করলে তখন হয়ে যাচ্ছে কি, এইটাকে গুণ করে এখানে প্লাস হয়ে যাচ্ছে। তার কারণ প্লাসে মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে এইটুকু বোঝা, এইটুকু ঠিক করতে পারলে তবেই অঙ্ক হবে, না হলে অঙ্ক হবে না। তাহলে এইটুকু বুঝতে কোনো অসুবিধা হবে না। এটা মাইনাস, এটা মাইনাস, বেশ। এবার এর নিচের এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, ঠিক আছে। তো হরের যে সংখ্যাগুলো আছে এইগুলোর নিয়ম কি হচ্ছে, এগুলোকে এবার আমাকে লসও করতে হবে। তাহলে লসও করতে গেলে দেখো এখানে আছে এ বি,
এখানেও আছে এ বি, আর কোনো জায়গায় নেই, তার মানে আমি মাইনাস এ মাইনাস বি পেয়ে যাচ্ছি। এ মাইনাস বি, এ সি, এ সি, তারপরে পাচ্ছি কি এ বি পেয়েছি, এ সি পেয়েছি, বি মাইনাস সি। তাহলে এইটাই হচ্ছে লসাগু। ঠিক আছে, এবার এর নিয়ম হচ্ছে কি, এইটার সঙ্গে এটা ভাগ যাবে, যেটা থাকবে তার এটা গুণ হবে। তাহলে চলো যেটা আছে সেইটা লিখছি। এইটা উপরে যা আছে লিখছি, বি প্লাস সি, বন্ধনী দিলাম। তারপরে এ মাইনাস বি, এ মাইনাস সি, এ মাইনাস বি, এ মাইনাস সি থাকলো, তাহলে এইটা থেকে গেল। তাহলে আমি লিখবো এ বি মাইনাস সি, একটা হলো। এখানে চিহ্ন কি আছে, এটা প্লাস তো নেই, আর এখন মাইনাস আছে, মাইনাস লিখলাম। এখানে দেখো এইটা এইটা যদি বাদ ভাগ করো এটার সঙ্গে, তাহলে থাকে এইটা, এইটার এইটা গেল, এইটা এইটা গেল, তাহলে থাকছে এইটা। তাহলে আমি প্রথমে এইটা লিখবো, এ প্লাস সি, এ প্লাস সি, আর এটা হচ্ছে এ মাইনাস সি, এটা থেকে গেল, এই দুটো বাদ গেল, এটা, হ্যাঁ ঠিক আছে। এখানে প্লাস চিহ্ন আছে, এইটা লিখবো এ প্লাস বি। ঠিক আছে, এইটা এইটা এই দুটো বাদ যাচ্ছে, কি দেখো ভাগ করলে এ সি, এ সি, বি সি, বি সি, তাহলে এইটা থাকছে এ মাইনাস বি। এ পর্যন্ত হলো। এবার দেখো ওপরে নিচে যা আছে তাই লিখবে, শুধু ওপরের কাজটা আছে। এখানে দেখো এ প্লাস সি, এই এ বি প্লাস সি আর বি মাইনাস সি, তার মানে এখানে একটা সূত্র পেয়ে যাচ্ছ। সূত্রটা কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে কি এ প্লাস বি আর এ মাইনাস বি। এই সূত্র জানো, তাহলে এই সূত্র দিয়ে এটা আছে, তাহলে আমি এখানে লিখবো কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা লিখতে পারি। ঠিক আছে, মাইনাস চিহ্ন এখানে বসিয়ে দাও, তাহলে মাইনাস চিহ্ন, এটাও এই সূত্রই আবার করো, তাহলে এখানে হচ্ছে কি মাইনাস এ স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার, কিন্তু এর বাইরে তো মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস তখন আর হবে না, এখানে তখন প্লাস হয়ে যাবে। ভালোভাবে বুঝো, এখানে এটার সঙ্গে এটা করলে ব্র্যাকেটে ধরো, এখানে আছে ব্র্যাকেট, তখন এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে যাচ্ছে, এবার ব্র্যাকেট যখন উঠে গেলে তখন প্লাস হয়ে যাচ্ছে, তারপরে প্লাস চিহ্ন দাও, এটা লেখো। এইটাকে আবার সূত্র করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আর নিচে যেটা আছে সেইটা লেখো, কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি। ঠিক আছে, তো আমাকে এবার দেখো বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস মাইনাস আছে, এ স্কোয়ার, এ স্কোয়ার কেটে গেল, সি স্কোয়ার, সি স্কোয়ার কেটে গেল, থাকলো কি রসগোল্লা। তাহলে রসগোল্লার সঙ্গে আমি এইটাকে লিখবো এবার, এ মাইনাস বি, এ মাইনাস সি,
বি মাইনাস সি, এটা আছে এ বি এ সি বি সি। ঠিক আছে, তাহলে এইটা কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলো, তার মানে কি হয়ে গেল, এইটাই হয়ে গেল, এইটাই উত্তর হবে। বেশ, এটা সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এই অঙ্কটা সাজালে হয়ে যাচ্ছে, এখানে যা আছে তাই হলো। এর এইটাকে দেখো, সি প্লাস এ মাইনাস বি লিখলাম। এখানে বি আছে আগে, তারপর সি আছে, তার মানে সাজাবার দরকার নেই। বি মাইনাস সি যা আছে তা লিখলাম। এখানে আছে বি, বি আগে আছে, এ পরে আছে, তাহলে এটাকে সাজাতে হবে। তার মানে এইখানে এলো এ, আর এখানে গেল বি। এর মাইনাস কমন নিয়ে নিয়েছি, এইখানে ধরো মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে এদিকে মাইনাস, তাহলে এখানে মাইনাস হয়ে গেল। মাইনাস হয়ে গেলে এই যে বি এর আগে প্লাস আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে চলে গেল, তাহলে এটা প্লাস আছে মাইনাস হয়ে গেল, তার মানে এখানে মাইনাস থেকে গেল। ঠিক আছে, মাইনাস এখানে থাকলো, এই মাইনাস এবার এইটার সঙ্গে গুণ হয়ে গেল, তখন আমার এইখানে মাইনাস হয়ে গেল, এ প্লাসের আর মূল্য নেই, এখন এইটাই আমাকে লিখতে হবে। ঠিক আছে, মানে এখানে আমার মাইনাস আছে। এটা সাজানো হলো। এবার এটা দেখি, যা আছে তাই লেখো, এ প্লাস বি মাইনাস সি। এখানে সি আগে আছে আর এ পরে আছে, তাহলে আমি মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে থাকছে এ মাইনাস সি, এটা হলো, তার কারণ এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে গেল। আর এখানে সি বি, তাহলে এটাও আমাকে মাইনাস কম, এখানেও আবার সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিলাম, তাহলে বি মাইনাস সি হবে, এটা হলো। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, প্লাসের সঙ্গে প্লাস, মানে এটা প্লাসই থাকবে, বোঝা গেল। এখানে মাইনাস এলো, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ হয়ে প্লাস হলো, প্লাসের সঙ্গে প্লাস গুণ হয়ে প্লাস হলো। এবার হয়েছে, এইটুকু করতে পারবে তবেই হবে। বেশ, এবার আমি এই যে লব আর এটা হর, হরের মধ্যে আমি লসাগু করব। লসাগুটা দেখো, লসাগু এখানে এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে আমার লসাগু, প্রথমে আমি একটা দাগ দিই, এ মাইনাস বি, এ মাইনাস সি, এ মাইনাস সি, আর দেখো বি মাইনাস সি, বি মাইনাস সি, এটা আমার লসাগু হলো। এবার আমাকে এটা লব, এটা লব, এটা হর, হরের সঙ্গে এটা ভাগ করতে হবে, যেটা হবে এটা গুণ করতে হবে। তাহলে তাহলে এই দুটোর সঙ্গে এই দুটো ভাগ চলে যাচ্ছে, থাকছে কি এইটা, তাহলে আমি ওইটাই লিখছি, বি মাইনাস সি, এটা থাকলো। আর এই যে লাইনটা আছে এটা লিখে দিই, বি প্লাস সি মাইনাস এ। ঠিক আছে, এখানে বন্ধনী দিয়ে দাও। এই যে এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস লেখো। এবার দেখো এইটা আর এইটা, তাহলে যাচ্ছে বাদ কোনটা, বি মাইনাস সি, বি মাইনাস সি, এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে থাকছে এইটা, আমি ওইটাই লিখবো, এ মাইনাস সি। এবার যেটা আছে লিখি, সি প্লাস, সি প্লাস এ মাইনাস বি। তোমার এ দেখো, এই সংখ্যা আর এই সংখ্যা একই আছে, কিন্তু একটু এদিক ওদিক হয়ে আছে, সেইটাকে আমি চেঞ্জ করে নিতে পারি। বেশ, থাক, পরে করছি। এবার প্লাস চিহ্ন এখানে আছে নাকি, মানে প্লাস, হ্যাঁ এটা প্লাস, তাহলে প্লাস লিখলাম।
এইটা এ মাইনাস সি, এ মাইনাস সি, বি মাইনাস সি, বি মাইনাস সি, তাহলে থাকছে কি এ বি, এ মাইনাস বি, আর এখানে থাকছে এ প্লাস বি মাইনাস সি। এটা হলো। এবার দেখো এখানে একটা সূত্র আসবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, বাকি যেটা থাকছে থাকবে। তাহলে আবার সমান দাও, এখানে যেটা আছে সেইটাই লেখো, ঠিক আছে। তো যেটা আছে এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি, যেটা আছে লিখলাম। এখানে দেখো এইটার সঙ্গে এটা, তাহলে এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে ভেঙে এইটুকু হয়েছে। এইখানে যেটা থাকছে এই যে মাইনাস এ, এই টাইপের গুণ করো, এটা তো থেকে যাচ্ছে, তাহলে এটার সঙ্গে গুণ হবে মাইনাস এ বি, তার কারণ এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, মাইনাস এ বি, আর এটা হচ্ছে এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ সি। এইটা হবে, এই যে মাইনাস আছে আমি মাইনাস লিখবো। এখানে দেখো এ মাইনাস সি, আর এটাকে এ প্লাস সি হয়ে আছে, এই সংখ্যা এইটাকে করে দাও, এইটাকে এইদিকে মনে ধরে নাও। ধরো আমি লিখলাম এই সংখ্যাটাকে এ প্লাস সি, এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এবার তাহলে এ মাইনাস বি, এ প্লাস বি, এটা আবার সূত্রেই চলে আসছে, তার মানে হয়ে গেল এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কিন্তু এর তো বাইরে এখানে কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাস এখানে থাকলে এখানে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তাই তো। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে প্লাস হয়ে যাবে। বেশ, থাক আমি আর একবারে করবো, এটা যা আছে থাক, নাহলে গোলমাল লেগে যাবে তোমার। মাইনাসই থাক, আমি বন্ধনীটা দিলাম, যেহেতু মাইনাস আছে বলে বন্ধনীটা দিলাম, এইটা হলো। এবার এইটার সঙ্গে এইটাকে গুণ করো, এই যে মাইনাস বি আছে এটা গুণ করো, থাকছে মাইনাস, মাইনাস এ বি, এইটার সঙ্গে এইটা গুণ করছি, মাইনাসে প্লাসে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এ এই বি সি, এটার সঙ্গে এটা গুণ করলাম, এইটা হলো। বন্ধনীর মধ্যে দিলাম যেহেতু মাইনাস বাইরে আছে তার জন্য, ঠিক আছে, এক লাইন বেশি লিখতে হবে। প্লাস, এই প্লাস লিখলাম, এইটা দেখো এইটা আর এইটা একই হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমি লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সঙ্গে এবার গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস এ সি প্লাস বি সি, এটা লিখতে পারি। এর সঙ্গে এটা গুণ করলাম, এ সি মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস বিসি। বাস, আমি শুধু এইটা বন্ধনী থেকে বের করব, আর কিছু না। বন্ধনী বের করো, যেটা আছে সেটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ সি মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, চিহ্ন বদল হয়ে যাচ্ছে, আমি বন্ধনী বের করছি, এ বি মাইনাস বি সি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ সি প্লাস বি সি, এটা হলো। নিচে যা আছে তাই লেখো, এ মাইনাস বি
এ মাইনাস সি, বি মাইনাস সি। এবার দেখো এই যে লাইনটা যোগ বিয়োগ কি হবে, এই প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটার সঙ্গে আমি এটা কাটলাম, থাকলো এটা সি স্কোয়ার, এখানে আছে সি স্কোয়ার প্লাস এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, কেটে গেল। এ বি এ বি এ বি কেটে গেল। এ সি এ সি এ সি কেটে গেল। এ স্কোয়ার কেটে গেল। বিসি বিসি কেটে গেল। থাকলো কি, রসগোল্লা, এটা শূন্য থাকলো পরে। তাহলে এখানে শূন্য, এখানে থেকে গেল আমার শূন্য ওপরে, আর নিচে যেটা আছে সেটাই থাকবে, এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি। এর কোনো সংখ্যাকে যদি আমি শূন্য দিয়ে ভাগ করি তার মানে হয়ে গেল কি, শূন্য, উত্তর হয়ে গেল। আশা করি বুঝে গিয়েছো। এবার পরের অঙ্কটা আমি দেখছি, 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক আমি করে নিয়েছি, দিয়ে তোমাকে বোঝাচ্ছি। তার কারণ না হলে এই 2-3 লাইন আছে লিখতে গিয়ে গোলমাল হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে অঙ্ক। প্রথমে এই যে এ প্লাস বি প্লাস সি, এই সংখ্যাটাকে এই তিনটে সংখ্যার পাশাপাশি বসিয়ে নাও। ঠিক আছে, তাহলে আমি কি করেছি, এখানে এ লিখলাম, তারপর নিচে এক্স মাইনাস এ লিখলাম। এখানে বন্ধনী দিবে না, আমি দিয়েছিলাম কিন্তু বন্ধনী দিবে না। বেশ, এবার এর পাশে দেখো এই যে এটাকে আমি এখানে লিখেছি, তারপরে এই প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন, এই দেখো এ লিখেছি, এর আগে এটা লিখেছি প্লাস চিহ্ন। এবার আবার প্লাস চিহ্ন লিখেছি, এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, এই প্লাস চিহ্ন লিখেছি। এবার এই যে সংখ্যাটাকে বসালাম, ঠিক আছে, এই সংখ্যাটাকে এখানে বসালাম, প্লাস চিহ্ন বসালাম, প্লাস চিহ্ন, তারপরে এই বি বি লিখে দিলাম। ঠিক আছে, বি বসালাম, আবার প্লাস চিহ্ন বসালাম, যেহেতু প্লাস আছে এই প্লাস চিহ্ন বসালাম, এইটা এখানে বসালাম, এই প্লাস সি আছে সি বসালাম। তার মানে আমি শুধু এইগুলোকে প্রত্যেকটি এই যে রাশি আছে রাশির পাশাপাশি বসিয়ে দিলাম, বাস। নিচে যেটা আছে আমি সেইটাই লিখলাম। দেখো এ এ এ এক্স মাইনাস এ প্লাস প্লাস বি বি এক্স মাইনাস বি প্লাস প্লাস সি সি এক্স মাইনাস সি। প্রথম লাইন হয়ে গেল। দ্বিতীয় লাইন দেখো, দ্বিতীয় লাইনে এই যে সংখ্যাটা আছে, দেখো এই সংখ্যাটা আর এই তিনটে সংখ্যার কাজ আমি একসঙ্গে করব। ঠিক আছে, এই যে তিনটে সংখ্যা আছে এই তিনটেকে আমি একসাথে করব, তারপর প্লাস চিহ্ন যেরকম আছে থাকবে, এই তিনটে সংখ্যাকে আমি একসঙ্গে করব, আর এই তিনটেকে একসঙ্গে করব। বোঝা গেল, নিচে যেটা আছে আমি সেইটাই লিখব। ঠিক আছে, বেশ থাক, নিচের কথা পরে আসছে। এই দেখো দেখো, তাহলে এখানে আছে এক্স মাইনাস এ লসাগু হলো। তাহলে এইটার নিচে কোনো কিছু নেই মানে কি আছে, এক আছে, ধরে নেবে। তাহলে এইটার সঙ্গে এটা ভাগ করলাম,
এইটার সঙ্গে এটা ভাগ করলাম, থাকছে কি? এইটার সঙ্গে এটা ভাগ করলাম, থাকছে শুধু এ স্কোয়ার। এ স্কোয়ার আমি লিখে দিলাম, এ স্কোয়ার লিখে দিলাম। এবার এর নিচে কোনো কিছু নেই মানে এক আছে, একের সঙ্গে এটা যদি আমি ভাগ করি তাহলে এইটাই থাকছে। এবার এইটার সঙ্গে আমি যদি এইটার গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, এ এর সঙ্গে এক্স এর গুণ করলাম তাহলে এ এক্স হচ্ছে, আর এর সঙ্গে এ যদি গুণ করি তাহলে এ স্কোয়ার হয়ে যাচ্ছে, আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এইটা হয়ে গেল। দ্বিতীয়টা সেম, এখানে আছে বি, এর নিচে কিছু নেই মানে এক আছে, তাহলে এইটা লসাগু, এইটা হচ্ছে এইটার সঙ্গে এটা ভাগ করলাম তখন এক থাকছে, একের সঙ্গে বি স্কোয়ারে গুণ করলাম বি স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো, এই প্লাস চিহ্ন দিলাম, এইটা নিচে কিছু নেই মানে এক আছে, এইটার সঙ্গে ভাগ করলে এইটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি, এইটার সঙ্গে এবার এটা গুণ করো তখন হচ্ছে কি বি এক্স, বি এক্স, তারপর মাইনাস মাইনাস বি এর সঙ্গে বি গুণ করলে বি স্কোয়ার হলো, প্লাস চিহ্ন। এখানে দেখো এইটা আছে, এর নিচে কিছু নেই মানে আবার এক আছে, এটার লসাগু এইটা হলো। এবার এইটার সঙ্গে এটা ভাগ করলাম, এক থাকছে তাহলে একের সঙ্গে গুণ করলাম সি স্কোয়ার হচ্ছে, প্লাস চিহ্ন। তারপরে এইটার সঙ্গে এটা ভাগ করলাম, এক্স মাইনাস সি হচ্ছে, এবার এটা গুণ করছি তখন হয়ে যাচ্ছে সি এক্স, সি এক্স, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস, সি আছে, সি সি এর সঙ্গে এটা গুণ করলে সি স্কোয়ার, এইটুকু বোঝা গেল। নিচে আমি কি লিখছি, যেটা আছে, যা আছে আমি কোনো চেঞ্জ করছি না, এইটাই লিখে দিলাম। ঠিক আছে, ওই যে দাগ দিয়েছি, দিয়ে লিখে দিয়েছি। ব্যাস। এবার এখানে দেখো এ এক্স, এ স্কোয়ার, এইটার সঙ্গে এটা কেটে গেল, এইটার সঙ্গে এটা কেটে গেল, এইটার সঙ্গে এটা কেটে গেল, তার কারণে প্লাস মাইনাস সব হয়ে আছে। থাকলো কি এ এক্স, বি এক্স, সি এক্স, নিচে যা আছে তা লিখলাম। এবার দেখো আমি এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমি কমন কি পাবো, এক্স কমন পেয়ে যাব, তাহলে আমি এখানে এক্স কমন নিয়ে নিলাম। এক্স কমন নিলাম, তাহলে থাকছে কি, এক্স কমন নিয়েছি তাহলে থাকছে এ লিখলাম, নিচে যেটা আছে সেটা লিখলাম, এক্স মাইনাস এ বন্ধনী দিবে না, হ্যাঁ বন্ধনী দিয়ে ফেলেছিলাম, প্লাস চিহ্ন, এক্স কমন নিয়ে নিয়েছি এখান থেকে, তাহলে বি এক্স থেকে এক্স কমন নিলাম তাহলে বি থাকলো, এই যে নিচের সংখ্যা এইটা এখানে দিলাম। তুমি যদি বন্ধনী দাও সেটাও হবে, না দিলে সেটাও হবে, ঠিক আছে, কিন্তু নিচের সংখ্যাগুলো বন্ধনী নেই বলে আমি ওপরে দিচ্ছি না। এটা হলো প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দিলাম, এখানে সি এক্স আছে, আমি এক্স কমন নিয়েছি, সে থাকলো, এই সংখ্যাটা আমি এখানে লিখলাম, এটা থেকে গেল, দেখো এক্স আমি এখানে কমন নিয়েছি। ঠিক আছে, নিচে যেটা আছে আমি সেইটাই লিখবো। নিচে কি কি আছে, নিচে এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, আমি লিখে দিলাম। দেখো এইটা, 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 এই যে চিহ্ন, এইটা, এটা খুব দামি চিহ্ন, এটার মানে হচ্ছে ভাগ চিহ্ন। ঠিক আছে, ব্যাস। এবার এই যে চিহ্ন ভাগ, আমি কমন নিয়ে এইটা, 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 দেখো একই সংখ্যা আছে, তাহলে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা মিলে যাচ্ছে মানে থাকছে কি এক, একের সঙ্গে যদি আমি এক্স এর গুণ করি তাহলে থেকে যাচ্ছে এক, এই এক্স, এইটাই উত্তর। তাহলে বোঝা গেল, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে দেবো।